ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। মাটির উপরের ঘর তো খুব বুঝলা বান্দা, খাট দিয়ে, সোফা দিয়ে, ফার্নিচার দিয়ে, এসি দিয়ে, ফ্রিজ দিয়ে, ওয়াল শোকেস দিয়ে, আলমারি দিয়ে, খুব তো চমৎকার মাটির উপর ঘর সাজালে, 4 কালার। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল। 5 ওয়াক্ত নামাজ কোথায়? হালাল উপার্জন কোথায়? ছেলেটা 1 বছর তোমার ঘরে ফজরের নামাজ কোনোদিন পড়ে না, তোমার কলিজায় কোনো ব্যথা জাগে না। মেয়েটা কোনো পর্দা করে না, হৃদয়ের মধ্যে কোনো ব্যথা জাগে না। স্ত্রী পর্দা করে না, কলিজার মধ্যে কোনো অস্থিরতা জাগে না। সামনের ড্রয়িং রুমে একবারে ঢুকতেই প্রথম যেই রুম, সেই রুমের মধ্যেই রঙিন টেলিভিশন। বাহ বাহ বাহ, দুনিয়াবাসীকে জানায় দিছে যেই কোনো মেহমান, যেই কোনো অতিথি ঢুকলেই প্রথম রুমে ঢুকাই, সামনের ড্রয়িং রুমে ঢুকাই যখন রঙিন টেলিভিশন দেখবেন, তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে এটা কোনো পাক্কা ইমানদারের ঘর না, এটা নাফরমানের ঘর। এটা যেন আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। কোনো টেনশন করবেন না, ঘাবড়াবেন না। সম্মানিত মেহমান, আপনি অতিথি, আপনি ঘাবড়াবেন না। সামনের রুমে টেলিভিশন দেখে বুঝবেন, আপনি বুঝে নিয়েন, অসুবিধা হবে না, যা মন চায় তাই হবে। নাটক দেখবেন, আছে নর্তকীর নাচ দেখবেন, আছে এটাতে। আপনি একটু বসেন, চা খান, আর রিমোট আপনার হাতে দিলাম, দেখেন। এজন্য দুনিয়া তো খুব বুঝলাম, খুব সাজাইলাম, কিন্তু কবর, কবর। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, হে আল্লাহর বান্দা, মাটির উপরের ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, মাটির নিচে কবর নামের ঘর, সেজদা, নামাজ, জিকির, তেলাওয়াত, রব্বুল আলামিনের গোলামি দিয়ে সাজে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আরে বান্দা, তোমার তো হিসাবের সময় একদম কাছায় গেল। ইকতারাবা, আমার বান্দা হিসাবের সময় তো কাছায় গেল, কিয়ামত তো হয়ে যাচ্ছে। আর ইসরাফিল তো রেডি, আর কিছুক্ষণ, আর নবী আসবে না, আর কিতাব আসবে না, আর দ্বীন আসবে না, আর কোন ধর্ম আসবে না, আর কিচ্ছু বাকি নাই, শুধু এই সংসার গুটায়া ফেলা বাকি। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আর সেটাই বাকি। আমি শুধু বলবো, মালিক ইসরাফিল ফু দে, ইসরাফিল ফু দেবে, কায়নাত দরহম বরহম তসনস হয়ে যাবে। আর এটাই বাকি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলছে, আমার বান্দা বিশ্বাস করো, ইসরাফিলের ফু যখন দিবে, গোটা জমিন যখন একসাথে কেঁপে উঠবে, ভূমিকম্প উঠবে, সেই ভূমিকম্প বড় কঠিন ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল ফু দিলে গোটা কায়নাত যখন নড়ে চড়ে উঠবে, ভূমিকম্প উঠবে। যেই মা তার দুধের বাচ্চা, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়াচ্ছিল, সেই মা ইসরাফিলের ফু শুনে, জমিনের কম্পন দেখে দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, আর পাগলের মতো মা ছুটতে থাকবে। কোরআনের আয়াত। আতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মার পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা, আর হয়তো ঘন্টা 4 পরে, আর হয়তো 6 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে, এই অবস্থার মা ইসরাফিলের ফু শুনে, জমিনের কম্পন দেখে মা পাগলের মতো ছুটবে, আর গর্ভের বাচ্চা নিজে নিজে খালাস হয়ে পড়বে। কোরআনের আয়াত।
ইকতারাবা ইকতারাবা। রব্বুল আলামিন বলেন কাছায় গেছে, কাছায় গেছে, কাছায় গেছে, দেরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। শুনতেছেন কথা বলেন, শুনতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবং কিয়ামত, আনা ওয়াস-সাআতু, আমি মুহাম্মদ এবং কিয়ামত এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশাপাশি, এমন পাশাপাশি, এমন পাশাপাশি। আর দেরি নাই, আর দেরি নাই, আর দেরি নাই, আর দেরি নাই। আর কার অপেক্ষা করছি আমরা? আর দেরি নেই, আর দেরি নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি ব্যাপার বান্দা? হ্যাঁ, রং তামসা যা করতেছো মনে হইতেছে শুধু নিজেকে মুসলমান পরিচয় দিলেই, ইমানের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি তোমারে এমনিই ছেড়ে দেব আর বেহেশত দিয়ে দেব। ঘটনাটা কি? ঘটনাটা কি? কে বললো তোমারে? কে বললো বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবা গা? সিগারেট খাইতে খাইতে বেহেশতে চলে যাবা? নর্তকীর নাচ দেখতে দেখতে, হ্যাঁ, হারাম উপার্জন করতে করতে চলে যাবা? কি ব্যাপার? ইমানের পরীক্ষা দিতে হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন সর্বযুগে সর্বকালে যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। এবং পরীক্ষা করেই আমি জেনেছি, পরীক্ষা করেই আমি বুঝে নিয়েছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অতএব প্রিয় বন্ধু আমার, ভাই আমার, মুরব্বী আমার, নওজোয়ান এবং তালেবে ইলম সবাইকে বলি দোস্ত, দুনিয়ার আসক্তি ছেড়ে দেন, দুনিয়ার আসক্তি কমান। वहां देखना फिर कैसे रहे, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। पाकिस्तान कराचीर विश्वविख्यात बुजुर्ग कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह ये शेर बोलते, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। বলেছেন যেই ফুল, যেই ভ্রমর ফুল বাগানের, বিশাল বড় বাগানে এই ফুল থেকে সেই ফুলে ছুটাছুটি করতেছে আর মজা পাচ্ছে, কি চমৎকার ফুল ফুটে আছে। তো কবি বলেন, হযরত বলেন বুলবুলি পাখিকে এই খবরটাও বলে দিও যে এই সুন্দর মরু বাগান, এই সুন্দর ফুলের বাগান, ইয়ে চামান, এই ফুলের বাগান অচিরেই খুব দ্রুতই মরুভূমি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। ঠিক আজকের জওয়ানি, আজকের এই নওজোয়ানি, আজকের এই শক্তি, ক্ষমতা, বাহাদুরি, আজকের এই অহংকার, আজকের এই সুস্থতা, আজকের এই সম্পদের বাড়াবাড়ি, ক্ষমতার বাড়াবাড়ি, এটাও মনে রাখেন অচিরেই ক্ষণিকের ব্যবধানে এটা একদম মরুভূমি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তাকে আপনি জিন্দেগি কো সোচ কর কুরবা করে, যাতে করে এটা বলে দিও ফুলের বাগান মরুভূমি হবে, বুলবুলিকে বলে দিও সে যেন জেনে বুঝে খেয়াল করে জিন্দেগি শেষ করে, জিন্দেগি যেন অপাত্রে, জিন্দেগি যেন বেহুদা অনর্থক নষ্ট না করে। অতএব আমরা প্রত্যেকেই ফিকির করি, মুরব্বীরা আপনারাও, ছেলেরা তোমরাও, বাবারা আপনারাও, প্রত্যেকেই নিজের জিন্দেগির কদর করি, নিজের জীবনের দিকে আবার নজর ফিরাই, নজর ফিরাই। কে চিনলো আর কে চিনলো না, কোথায় কি হলো না হলো সেটা না, সব খবর রাখেন, কোনো অসুবিধা নাই। তো তার চাইতে বেশি রাখেন নিজের খবর। আমার আপাদ মস্তকের হালাত কি, আমার জিন্দেগির হালাত কি। আজ আমার চোখ বন্ধ হলে
আগামীকাল হাসরের মাঠ কায়েম হলে আমার পরিণতি কি হবে? আমার পরিণতি কি হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার বাম হাতে আমলনামা দেয়া হবে, সাথে সাথে নাফরমান চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস মনে দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নাই বুঝতাম নাই জানতাম হিসাবের দিন কি জিনিস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মন্দ কপাল, আজকের হাসরের মাঠ যদি কায়েম না হতো। মা আগনানি মালিয়া, বেঈমান নাফরমান বাম হাতে আমলনামা নিয়ে চিৎকার করে বলবে, আমার মাল কোনো কাজে আসলো না, উপার্জন কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এবং চিৎকার করে বলবে, আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা, আমার শক্তি, শৌর্য, বীর্য, আমার জীবন যৌবন সব কিছু আজ শেষ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, কিছুই কাজে আসলো না। এইভাবে চিৎকার করবে। অনেকগুলো কথা বলছে কেন আল্লাহ? বাম হাতে নাফরমান আমলনামা পাওয়ার পরে এক নাম্বার বলবে, হায় আল্লাহ যদি আমার আমলনামাটা না দিত, হায় মন্দ কপাল যদি হিসাবের দিনে আমি নাই বুঝতাম, হায় মন্দ কপাল হাসরের মাঠ যদি কায়েম না হতো, হায় আমার মন্দ কপাল, আমার একটা টাকাও তো কোনো কাজেই আসলো না, আমার ক্ষমতা বাহাদুরি তো কোনোই কাজে আসলো না। চিৎকার শুরু করবে। আর আল্লাহ তাআলা তখন এই বেঈমান নাফরমানকে দেখাইয়া আল্লাহ ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা বেঈমান রে ধর, তারে ধর, ধর তারে ধর, ধর বেঈমানকে ধর, আজ হাসরের মাঠে ধর, ফাগুল্লু তারে বেঁধে ফেল, অহংকারীকে বেঁধে ফেল, মদখোরকে বাঁধে, জিনাখোর ব্যভিচারীকে বাঁধে, সুদখোর তারে বাঁধে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, দে বাঁধে তারে, দে দে। নারীর ফান্দে পড়ে জিন্দেগি শেষ করে দিছে, নারীর পিছনে বেহায়া বেশরম নির্লজ্জের মতো বাঁধে তারে, ধর। ফেরেশতা তখন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন দিছি বান, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, লাঠি মেরা জাহান্নামে ফেলা, মার লাথি, মার, থ্রাম করে লাথি দে, যাতে এক লাথিতে জাহান্নামে গিয়ে। এজন্য নাফরমানের উপরে নিজেকে বুদ্ধিমান ভাইবেন না, নাফরমান বোকা হয়। হ্যাঁ, নাফরমান বেওকুফ হয়। প্রত্যেক পাপী আহম্মক, কথা বলেন না? প্রত্যেক পাপী কি? প্রত্যেক সুদখোর বেওকুফ, প্রত্যেক ঘুষখোর বেওকুফ, প্রত্যেক মদখোর বেওকুফ, প্রত্যেক জেনাখোর মূর্খ, বেওকুফ, নাদান। প্রতিটা পাপী, আমি হই আর যে হোক, যে পাপ করে সে আহম্মক, সে মূর্খ, নাদান। কোরআনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার 10 ভাইকে যেদিন পরিচয় দিছিলেন, শেষ সেদিন বলছিলেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। এখানে আছে ইউসুফ আলাইহিস সালাম বলেন, যখন তোমরা নাদান ছিলে, জাহেল ছিলে, মূর্খ ছিলে, মনে কি পড়ে তোমরা তোমাদের 2 ভাই ইউসুফ এবং বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এই যে ইয আনতুম জাহিলুন, এ পাপী, অথচ তারা পাপ করছে, তারা পাপ করছে। ছোট্ট ভাইকে বাবার থেকে আলাদা করে দিছে, ভাইকে জীবনের তরে অন্ধকার কূপে ফেলে দিছে। এই সবগুলো অপরাধ, পাপ ইউসুফ আলাইহিস সালাম উল্লেখ করছে, এগুলো ছিল তোমাদের জাহালাত, এগুলো মূর্খতা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি,
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখছে, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে সে জাহিল, সে মূর্খ, সে নাদান, সে বেওকুফ, আহাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন। আমার বাপ, আমরা আপনাদের কাছে আমার এই ছোট্ট বুঝ আমি এতটুকুই বুঝেছি। দুনিয়া ফিকির বাদ দিতে বলি নাই, দুনিয়া ছেড়ে দিতেও বলি নাই, জঙ্গলে আর সাগরে কিংবা পাহাড়ে হারিয়ে যেতে বলি নাই, বলেছি আখিরাতকে যেন ভুলে না যায়, আখিরাতকে ভুলে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সূরা আনকাবুতের ৪৫ নম্বর এই আয়াতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে দুইটি আমল বলেছেন, দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন। আর এই আমল যদি নবীজি এবং নবীজির উম্মত ইমানদাররা পালন করে তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তি এবং সমাজ পরিবার সর্বত্র দেশ জাতি গোষ্ঠী সম্প্রদায় সবার মাঝ থেকে এই দুই আমলে যদি যত্নবান হয় তাহলে সমস্ত অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, অসভ্যপনা, সমস্ত অশ্লীলতা এবং যাবতীয় মন্দ গুনাহ, পাপ, অপরাধ একেবারে সমূলে বিনাশ হয়ে যাবে। শর্ত হইল আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি এবং আপনার অনুসারী প্রত্যেকেই এই দুই আমলে অভ্যস্ত হন। কয় আমলে বলেন না, কয় আমলে লাজিম করেন। এই পিছন থেকে ওই মাথা পর্যন্ত, ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, অর্থাৎ যে নিজেকে পরিচয় দিবে মুসলমান, যে নিজেকে পরিচয় দিবে মুমিন, তার মধ্যে এই দুই সিফাত লাজিম, বাধ্যতামূলক, প্রতিদিন নিয়মিত থাকা চাই, থাকা চাই। এই দুই সিফাত, দুই গুণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতে জানিয়ে দিয়েছেন এবং বলেছেন এই আমল মজবুতভাবে ধরে রাখবেন তো সমস্ত ফাহশা, অশ্লীলতা, নির্লজ্জতা, অসভ্যতা, বেহায়াপনা আর সমস্ত অপরাধ, পাপ, মন্দ কাজ থেকে নিজেও বেঁচে যাবেন, আপনার উম্মতও বেঁচে যাবে, দেশও বেঁচে যাবে, সমাজও বেঁচে যাবে, ঘরও বেঁচে যাবে, পরিবারও বেঁচে যাবে। সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অপরাধ প্রবণতা দূর করার জন্য বুদ্ধিজীবীদের বুদ্ধির কোনো শেষ নাই, অসংখ্য অগণিত বুদ্ধি, অগণিত বুদ্ধি। মনে করেন সমাজ থেকে মাদকাসক্ত যারা নেশা করে, তো তাদেরকে মাদকাসক্তি, এই আসক্ত, তারা বুদ্ধি দিছে যে এটা দূর করার জন্য যুব সমাজকে ব্যাপকভাবে খেলায় উৎসাহিত করতে হবে। মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে সারাদিন বেশি বেশি ফুটবল খেলবে, আস্তে আস্তে আর নেশা করবে না। কি চমৎকার, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মাদকের বিরুদ্ধে ফুটবল, অথচ আপনার গত কিছুদিন আগে যে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছে, এই কাতার ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কেন্দ্রীয় প্রধান আলোচ্য বিষয় ছিল, প্রধান মানে পেরেশানি ছিল আরব বিশ্বের সাথে ইউরোপিয়ানদের, যে মদের বোতল কি গ্যালারিতে খাবে নাকি রুমে গিয়া খাইবো, এইটা লইয়া চূড়ান্ত তর্ক, ফেতনা, ঝগড়া ঝাঁটি বহু কিছু হয়েছে প্রতিদিন। মানে এই বোতলটা কোনানে খাইলে সুবিধা হয়। বুঝেন নাই কথাটা? কেউ বুদ্ধি দিছে যে না, শুধু নির্দিষ্ট হোটেলে ওইখানে গিয়া খাইতে হবে, খেলার যে 1.5 ঘন্টা আগে দরকার হলে বালতি বইরা খাইয়া আইয়া লইতে হবে আগে আগে, একবারে মাঠে খাওয়ান যেত না।
কেউ কাউন্টার সিস্টেম করে দিছে, জায়গায় জায়গায় বুথ, এটিএম বুথের মতো, যে ওইখানে গিয়ে দুধ দিয়ে খাইয়া আবার আইয়া যাবেন না। কিন্তু মাগার মদের বোতল থেকে বিচ্ছিন্ন খেলা হবে না। আপনি খবর নেন, যৌন নির্যাতন, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, এটা বন্ধ করার জন্য গণসচেতনতার জন্য আয়োজন করা হয়, অনেক হয়েছে। ওপেন কনসার্ট, নারী পুরুষ ছেলে মেয়ে হাজার হাজার একসাথে একই জায়গায় একই খোলা মাঠে নাচবে, গাইবে, লাফাইবে, আর শিল্পীরা বলবে নারীর উপরে নির্যাতন করবেন না। তো লগে জিজ্ঞা খারারি জিজ্ঞা কিতা, কি কথা, কি বুঝ, কি দিমাগ, দিমাগ। এজন্য বললাম এরকম অসংখ্য বিষয় আছে সমাজ থেকে। অন্যায়, অশ্লীলতা, অপরাধ, মন্দ কর্ম, সমাজটাকে যদি সুন্দর চমৎকার, সমাজটাকে যদি মানুষের বসবাসের উপযোগী খোদার কসম বানাইতে হয়, 1450 বছর আগে রব্বুল আলামিন যেই ব্যবস্থাপত্র দিয়েছেন এটাই পালন করতে হবে, এটাই পালন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি প্রয়োগ করা না হবে, সমাজ অন্যায়, অশ্লীলতা, মন্দ, অপরাধ, বেহায়াপনা থেকে নিরাপদ হবে না। ইফটিজিং বন্ধ হবে না, মদ জুয়া বন্ধ হবে না, নারীর প্রতি সহিংসতার নির্যাতন বন্ধ হবে না। কোন হুজুর, কোন আলেমে দ্বীন, কোন পাঞ্জাবি টুপিওয়ালার নারীর প্রতি তার পর্দা, তার ইজ্জত, তার সংগ্রাম হেফাজতের কথা বললে, এরপরে যদি কেউ বলে এতে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, এর চাইতে জলজ্জান্ত জালিয়াতি মিথ্যা কথা আর কিচ্ছু হইতে পারে না, আর কিচ্ছু হইতে পারে না, আর কিচ্ছু হইতে পারে না। এটা জুলুম, এটা জুলুম। বরং সৃষ্টিকর্তা যিনি বানিয়েছেন, আসমান জমিন যিনি বানিয়েছেন, নারী পুরুষ যিনি বানিয়েছেন, পৃথিবী যিনি বানিয়েছেন, তিনি সবচেয়ে ভালো জানেন কল্যাণ কিসে, অকল্যাণ কিসে। কল্যাণ আসবে কিভাবে, অকল্যাণ দূর হবে কিভাবে, সেটা আল্লাহ তাআলার চাইতে ভালো কে বলতে পারবে। অতএব সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে, মনে করেন কেউ শুনলো না আর কি আমগো কথা, হুজুরদের কথা, কোরআনের কথা কেউ শুনলো না, কোনো অসুবিধা নাই। কোরআনুল কারীম এমন নিয়ামত, ইসলাম সেই দৌলতের নাম, ইসলাম সেই ধর্মের নাম। গোটা পৃথিবীর কেউ যদি স্বীকার নাও করে, তাইলেও খোদার কসম ইসলামই সত্য, কোরআনই সত্য, কোরআনই সত্য। অতএব কারো নতুন করে সত্যায়ন কিংবা অসমর্থন এর মুখাপেক্ষী কোরআন, ইসলাম নয়। কোরআন কারো সমর্থন চায় না, কোরআন নিজেই সমর্থন করে, কোরআন সত্যায়িত করে। আল্লাহ তাআলা যেটাকে সত্যায়ন করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সত্যায়ন করে দিয়েছেন, পৃথিবীর কারো মূল্যায়ন অবমূল্যায়নের অপেক্ষায় নাই, বরং পৃথিবীবাসী উপকৃত হবে, জমিনবাসী উপকৃত হবে কোরআনুল কারীমের এই কথা, এই ব্যবস্থাপত্র মেনে নেওয়ার মাধ্যমে। এখন বলেন এই দুই জিনিস কি? একদম সহজ জিনিস, একবারে সহজ কথা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, দুইটি আমলে আপনি এবং আপনার উম্মত সবাই অভ্যস্ত হন, সমস্ত অন্যায়, অশ্লীলতা, মন্দ, অপরাধ, বেহায়াপনা, অসভ্যতা সমাজ থেকে দূর হয়ে যাবে, ঘর থেকে দূর হয়ে যাবে, পরিবার থেকে দূর হবে, দেশ থেকে দূর হবে, জাতির মাঝ থেকে দূর হবে। সেই দুই ব্যবস্থাপত্রের নাম, এক নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আমি আপনার উপরে যেই কিতাব কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআন বেশি 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 পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, শুনতে থাকেন, তেলাওয়াত করেন, বলতে থাকেন।
কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের নূর ছড়াবে, কোরআনুল কারীমের হাফেজ হবে, কোরআনুল কারীমের আওয়াজ উঠবে রাত গভীরে কিংবা দিনের আলোয়, রাত্রির অন্ধকারে কিংবা দ্বীপ প্রহরে। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করছি অন্যায়, অশ্লীলতা, অসঙ্গতি সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত। এক নাম্বার কি বলেন না? সবাই বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত। দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেকটা ঈমানদারকে শতভাগ 100 স্কুলে পড়ে না কলেজে পড়ে এটা দেখার বিষয় না, যেখানে ইচ্ছে সেখানে পড়ে, সেটা পরের কথা, অন্য বিষয়। কিন্তু কোরআনুল কারীম পড়তে হবে, তাকে মুসলমান পরিচয় দিবে। যে বলবে আমি মুসলমান, যে বলবে আমি মুমিন, তাকে 100 শতভাগ কোরআনুল কারীম তেলাওয়াত করা চাই। আর দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে আপনি আপনার উম্মতের এবং আপনি নিজে প্রত্যেককে অভ্যস্ত করেন কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ। এই দুইটা আবার যদি একসাথ করেন তো নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াত। তো নামাজ বললে কোরআন তেলাওয়াত এটার মধ্যে এমনিতেই ঢুকা থাকে। এইবার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, যার মধ্যে কোরআন তেলাওয়াতও অন্তর্ভুক্ত আছে, এটা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা এবং মন্দ গুনার কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলে স্মরণ রেখো বান্দা, বন্ধু মনে রাখবেন আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ পৃথিবীতে যত আওয়াজ, যত উচ্চারণ, যত আচরণ, সব কিছুর চাইতে আল্লাহর স্মরণ যেটা, আল্লাহর জিকির যেটা, আল্লাহর নাম যেখানে, সেটাই আকবার, সেটাই বড়, সেটাই শীর্ষে, সেটাই উচ্চ, সেটাই সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এরপরে আল্লাহ বলে, গ্রহণ করেন আর বর্জন করেন, কথাটাকে মূল্যায়ন করেন আর অবমূল্যায়ন করেন, পাত্তা দেন কিংবা না দেন, তো মনে রাখবেন যে যাই করছেন আমি আল্লাহ 100 আমি জানি, আমি বুঝি, আমি খবর রাখি। জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, নিঃশ্বাস নিঃশ্বাস দুনিয়ার হায়াতের বিনিময় আমি আখিরাতে ফেরত দেব, আমি ছাড়ব না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং আমি তোমাদের জিন্দেগির নড়াচড়া গুনে গুনে রাখছি, গুনে 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 গুনে। একটা সেকেন্ড বান্দা আমি বাদ দেব না, 1 সেকেন্ড না। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, সবাইকে অনুরোধ করছি, আল্লাহর কোরআন, আজকে এই দারুত তাহফিজ লিল কোরআনিল কারীম, আপনারা দেখবেন প্রায় 150 মতো ছাত্র যখন তাদের মাথার মধ্যে সাদা পাগড়ি উঠবে, মালিকের কোরআনুল কারীম এরা হাফেজ হয়েছে, এরা যখন এই মঞ্চ আলোকিত ধরে দাঁড়াবে, তো খোদার কসম আরশে আজিমে দোল খাইবে। 7 আসমানের ফেরেশতারা খুশিতে আনন্দে হাসতে থাকবে, হাসতে থাকবে, হাসতে থাকবে, হাসতে থাকবে। 7 আসমানে দোল খাবে, আনন্দের হর্ষধ্বনি ফুটে উঠবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কোরআনে বলছে, আমার স্মরণ, আমার নাম, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার উচ্চারণ আকবার, এটাই বড়, এটাই ঊর্ধ্বে, এটাই উঁচা। আমরা তাফসীরে পড়ছি, 1 ফোঁটা তেল যদি সাগরের পানির মধ্যে ফেলা হয়, উত্তাল সাগরের ঢেউ যত উপরেই উঠুক, কিন্তু তেলের ফোঁটাটা তার উপরেই থাকে। কথা বোঝেন নাই? তেলের ফোঁটা তার উপরেই থাকে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, পাকিস্তান করাচির আরিফ বিল্লাহ কুতবে আলম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলছেন,
আজান যখন হয় তখন এই কথা খেয়াল করা মুয়াজ্জিনের দিকে যে এরপর পর কি কি বাক্যটা বলবে, মানে আল্লাহু আকবার বলছে, আপনি হৃদয়ে খেয়াল করবেন যে এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, এখন হাইয়া আলাস সালাহ বলবে। হযরত বলছেন এই আজানের মধ্যে যদি কেউ এরকম খেয়াল করে এখন এইটা বলবে, এখন এটা বলবে, এরপরে নিজে জবাব দেওয়া। 2 নাম্বার, নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ে তখন খেয়াল করা আমি এখন দাঁড়ানো আছি, একটু পরে ইমাম সাহেব রুকুর তাকবীর বলবে, রুকুতে যাওয়ার পরে খেয়াল রাখা এখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এটা যদি পরের আমলটা জেহানের মধ্যে রেখে মনে করে করে সে যদি খেয়াল করে করে নামাজ এবং আজান শুনে নামাজ আদায় করে, হযরত বলছে নিশ্চিত কলিজার মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত মারিফত তৈরি হবে, ইবাদতের স্বাদ খুশু খুজু মিল। আমি আলহামদুলিল্লাহ আমল করে দেখছি, অনেক মজা হয়, জন্য এই আমল করে দেখবেন, খেয়াল করে করে খেয়াল করে এখন কি বলবে, এরপরে কি বলবে, এটা হযরত বলছে। তো আমি আমার কথা শেষ করছি, মূল বক্তব্য এটাই, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা মানো কিংবা না মানো আমি কিন্তু খবর রাখি, আমি জানি দুনিয়া চলে যাবে কিন্তু আখিরাত চলবে না, দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুমিন মাত্রই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। হাফেজে কোরআন সবাই না হোক, মুখস্থ আল্লাহ তৌফিক দিলে হবে, মনে করেন পারলো না কেউ, কিন্তু একজন মুসলমান পরিচয়ধারী যে নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ সে কমপক্ষে দেখে দেখে আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ সহি শুদ্ধ পড়তে পারে না, এর চাইতে লজ্জা, আফসোস, দুঃখ, হতাশার কথা আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে। আমি বড় আফসোস হই আমার সেই শিক্ষিত মানুষগুলোর প্রতি যারা নিজেদেরকে উচ্চ শিক্ষিত বলে, একবারে হায়ার এডুকেটেড, ওনারা উচ্চ শিক্ষিত, টপ লেভেলের শিক্ষিত, কিন্তু কোরআনুল কারীম শুদ্ধ পড়তেই জানে না। তাদের মন্দ কপাল, বদনসিব ছাড়া আর কিচ্ছু। দুনিয়ার প্রয়োজনে, ভাত মাছ আর চাল ডালের প্রয়োজনে, দুনিয়ার চাকরি কিংবা ব্যবসা, দুনিয়ার দালান বিল্ডিং সম্পদের লোভে, দুনিয়ার প্রাচুর্যের জন্য অথবা দুনিয়া চলার জন্য যদি ইংরেজি আমার মাতৃভাষা না হওয়ার পরেও এটাকে বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখা যায়, ইংরেজি গ্রামারের জন্য শতবার প্রাইভেট পড়া যায়, টিউটরের কাছে যাওয়া যায়, তো যেটা আমার না হলে কোনো উপায় নাই, আমার আখিরাত টিকবে না, আমার নামাজ হবে না, আমার বন্দেগী হবে না, সেই কোরআনুল কারীম অশুদ্ধ থাকা কোন মুসলমান পরিচয়ধারী তার মূল অর্থ এটাই, এই লোকটা কবর বলতে কিছু মানেই না, আখিরাত বলতে কিছুই ভাবেই না, সেটাকে কিচ্ছু মনে করে, সেটাকে কিছুই মনে করে। নাহলে আপনি ভদ্রলোক বাংলাও শুদ্ধ বলেন, ইংরেজিও শুদ্ধ বলেন, কোরআন শরীফ কেমনে পড়েন? ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন রে কি? আমি নিজে শুনছি, নিজে 1 সপ্তাহ হয় নাই। ভদ্রলোক উচ্চ শিক্ষিত, ভদ্রলোকের ইংরেজির ছুটে বাপরে বাপ বক্তব্য দিছে 10 মিনিট, 10 মিনিটে বাংলা ইংরেজি চমৎকার উচ্চারণ, দারুণ কথা বলছে। এরকম মাহফিলে আমার সামনে বক্তব্য দিছে, কিন্তু শুধু একটা আয়াতে পড়ছে, কোরআন আরবি কইছে একদ্দুরে, একারে সবাই যারা নিচে আছিল দুঃখে সবাই আসে দিছে, সুবহানাল্লাহ, এটা কি কইল? ইয়াকা নাবুদু, এইটা ইয়াকা নাস্তাইন, মানে এই এক লাইন অশুদ্ধ, এত অশুদ্ধ না, অর্ডারটা এত অশুদ্ধ। হায় হায় হায়, আফসোসের বিষয় না? এজন্য বাপ, আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে
কোরআনুল কারীমের উচ্চারণে আওয়াজে বাংলাদেশের নাম আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মধ্যে শীর্ষ অবস্থানের মধ্যে পৌঁছে গেছে। বাংলাদেশের তেলাওয়াত, বাংলাদেশের বাচ্চাদের কোরআনুল কারীমের তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনারবি, আমরা আজমি, আমরা আরবি ভাষী না, আমাদের মাতৃভূমি আরবি না, আমরা আরবের মানুষ না, কিন্তু আমরা অনারবি বাংলা ভাষাভাষী হওয়ার পরেও আমাদের বাংলাদেশের সন্তানদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে গোটা আরব বিশ্ব অবাক বিস্ময়ে তাকায়া থাকে, তাকায়া। আজ যদি সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের সম্মান পৃথিবীব্যাপী পরিচিত করে, তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফেজ ছেলেরা বাংলাদেশকে সর্বশীর্ষে উন্নতি এবং সম্মানের শীর্ষ চূড়ায় পৌঁছায় দিয়েছে আলহামদুলিল্লাহ। এজন্য আজকে এই দারুত তাহফিজ লিল কোরআনিল কারীম এই মাদ্রাসার এই মাহফিলে আমিও আবেদন জানাই, আমি আপনি প্রত্যেকেই কোরআনুল কারীম, আপনি জেনারেল শিক্ষিত, আপনি স্কুল পড়ুয়া, আপনি কলেজ পড়ুয়া, অথবা আপনি কিছুই পড়েন নাই, এ কথা বলে হাসরের ময়দানে খোদার কসম বাঁচতে পারবেন না, আল্লাহর কসম বাঁচতে পারবেন না, খোদার কসম বাঁচতে পারবেন না। এ সমস্ত লম্বা কথা, এ সমস্ত ইংলিশ আর বাংলা শুদ্ধ কথা আর পণ্ডিতি আলাপ, এগুলো হাসরের ময়দানে ফেরেশতা শুনবে না, শুনবে এমনি প্রথম ফিডার লগে শুয়াইয়া লাগবে একদম। আমার ছোট ছেলে বলছে আড্ডি উড়া উড়া করে লাগবে, হে গুড়া গুড়া কইতারে না, গুড়া গুড়া রে কয় উড়া উড়া, আড্ডি উড়া উড়া করে লাগবে, গুড়া গুড়া করে লাগবে আর কি। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই খেয়াল করি, প্রত্যেকেই আল্লাহর কোরআন, কোরআনুল কারীম ইনশাআল্লাহ বিশুদ্ধ নিয়মিত তেলাওয়াত শিখব, তেলাওয়াত করব, নিজেদের সন্তানদেরকে জীবনের সবটুকু স্বপ্ন নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাবো, আল্লাহর কোরআনের মাদ্রাসায় পড়াবো, বলেন ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ, আমার বাপ এটা আমার শেষ কথা, দয়া করে ফিকির করেন, 5 ওয়াক্ত নামাজ নিজের এবং নিজের পরিবারের সদস্য, ছেলে মেয়ে, স্ত্রী কন্যা প্রত্যেককে অভ্যস্ত করান 5 ওয়াক্ত নামাজ। কিছু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর অধিকাংশ মুসলমান শুধু শুক্রবারে জুমার নামাজে 2 রাকাত নামাজ পড়বে। কশ্চিন কালেও এটা ইসলাম হইতে পারে না, এটা কোরআন সম্মত হইতে পারে না, এটা আল্লাহ তাআলার অনুমতি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না, এটা সম্পূর্ণ আমাদের সমাজের, আমাদের নিজস্ব খামখেয়ালি বানানো একটি পদ্ধতি, যে অধিকাংশ মুসলমান শুধু জুমার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা আল্লাহর সাথে প্রহসন, তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া, ঠাট্টা মশকারি ছাড়া আর কিচ্ছু না। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত হব, বলেন ইনশাআল্লাহ।